হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই বিনার পরিবারে অনেক অনেক ভালোবাসা। আজ তো নীল পুজো। নীল পুজোর জন্য এই দেখো এই সমস্ত ফল টল আমি নিয়ে এসেছি। তো সেই সমস্ত কিছু নিয়েই আজকে সারাদিন আমি কি করি সেইটাই থাকবে আমার ভিডিওতে। সকাল সকালই এই যে আমি প্রেশার কুকারে ভাত করে নিয়েছি, চাল দিয়ে ডাল দিয়ে একটু টমেটো দিয়ে একটু লবণ দিয়ে একবারে সিটি দিয়ে নামিয়েছি, একটু ফ্যান ফ্যান শুদ্ধ। এটাই খাবে ছেলে আর ওর বাবা। আজকে নিরামিষ ঠিক না, ওরা তো খেতে পারে, আমি পুজো করব আজকে। তো আমি তো পুরো নির্জলা, সারাদিন আমি কিছু খাবো না। আর ছেলেটার শরীরটাও তেমন একটা ভালো না, সেই জন্যে দেখো এই যে চাল দিয়ে ডাল দিয়ে একটু আলু টমেটো দিয়ে আর একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি, দিয়ে এইভাবে মেখে নিচ্ছি, মেখে ওকে খাওয়াবো। ছেলেটার শরীরটা ভালো না, ওর প্রচণ্ড কানে ব্যথা, গলার এক সাইড ফুলে গেছে, খেতে পারছে না। সেই জন্যে এইটা একটু নরম নরম আছে খাবারটা, এটাই খাওয়াবো। একটু গরম জলও বসিয়েছি, ঠান্ডা জল খাওয়াবো না, গরম জল খেতে দিচ্ছি। গলায় ব্যথা তো তার জন্য গরম জলটা করে নিয়ে ওকে ভাত খাওয়াবো আমি। এই দেখো কানে ব্যথা, ফ্রিজের জল খেতে বারণ করলেও শোনে না, সারা দিন শুধু ফ্রিজের জল খাবে। আর এই যে জল খেয়ে এখন কানে ব্যথা, গলায় ব্যথা, গলার এই সাইডটা, কানের এই সাইডটা দেখো, এই যে এই সাইডটা ফুলে গেছে। তাই এখন এই যে ভাত খাওয়াবো আমি, এই যে এই ভাতটাই এখন খাওয়াবো, তারপরে ওষুধ দেব, ওষুধ আছে ওষুধ খাওয়াবো। এবার খাইয়ে দেবো আমি ওকে। আর দেখাবি তা নেই, খা। ধনে পাতা এগুলো ভেন্ডি, ভেন্ডি সিদ্ধ খেতে পারবি তাড়াতাড়ি, চলে যাবে গলা দিয়ে, গিলতে পারছিস না যেরকম, ওইটুকু ভাত খেতে পারবি, খা। দে মুখে দে, দে দে মুখে দে, মুখে দে, খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে নে। আজ নীল পুজো, আর সবাই নীল পুজো করে সন্তানের জন্য। আর দেখো আর এরই গলা ফুলে কি অবস্থা, কান ফুলে গলা ফুলে, কথা বললে শোনে না, ফ্রিজের জলগুলো খায়, সেই খেয়েই এই অবস্থা। আর এই যে এই দেখো আজকে নীল পুজো, সেই জন্য একটা ডাব আনা হয়েছে বাজার থেকে, একটা এই যে বুটার সমেত একটা বেল লাগে, সেই বেলটা আনা হয়েছে, আর একটা এটা পাকা বেল, আর এই যে আকন্দ ফুলের মালা, আকন্দর কাটা না, ধুত্রা ফুলের কাটা, একটা আতা, খেজুর, আর এই যে ফুল, এই তো এই সমস্ত কিছু আছে। এইটুকু জোগাড় হয়েছে, পরে আবার কি করি, রান্নাবান্না কি করি পরে দেখাবে। যে ঘরের শিবও আছে, ঘরের শিবকেও স্নান করাবো, তারপরে জল দিতে যাব বিকালে। আমার তো স্নান করা হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে আগে, ঘরের শিবের মাথায় আগে জল ঢালবো, তারপরে বিকালে যাব মন্দিরে জল ঢালতে, শিব মন্দিরে যাব। আর এই যে এই দেখো সব ফল টল আনা হয়েছে, এই যে সাবু ভিজানো আছে, তারপরে এই যে ফুল আছে, এই ফুলটা দিয়ে মালা তৈরি করব। এই যে এখন পুজো দেব, শিবকে চান করাবো, তারপরে এইগুলো একটু গুছিয়ে নিয়ে আবার আসছি পরে। সব ফলগুলো এখন ধুয়ে নিচ্ছি আগে। কত বড় একটা আসতো তরমুজ, আর এই দেখো এটার ভিতরে কি আছে বলো তো, এই যে খেজুর, আটা, তারপরে এই যে ধুতা ফুলের যে গোটা বলে, গোটা না বীজ বলে এটাকে, আর এই যে দুটো মালা, দুটো মালা তো আমার এই ঘরেই লাগবে, আর একটা তৈরি করব। এই যে ফুল আছে, এগুলোতে একটা মালা তৈরি করবো, তো এগুলো এখন আমি গোছাই, সব ধুয়ে রাখি, এগুলো ধোয়া না কিছু, ধুয়ে গুছিয়ে রেখে দিই, মন্দিরে যাওয়ার সময় নিয়ে যাবো। যে আম, খেজুর, এই যে আতা, এই 5টা ফল নিয়ে যাবো, আর এই যে বেল, বেল এই যে বোটার সমেত একটা বেল।
আর এগুলো দিয়ে আমি মালা তৈরি করবো, এই ফুলগুলো দিয়ে। একটা ঘরে দুটো লাগবে আমার। এই যে সব গোছানো হয়ে গেছে। আর এই যে এটার ভিতর দুধ আছে। আজকে দুধের হেভি সমস্যা, দুধ পাওয়াই যাচ্ছে না, ঘষে দুধ দিচ্ছে না। এর ভিতর গঙ্গার জল, ডাবের জল সব মিলিয়ে ঘরের শিবের মাথায় আগে ঢালবো, তারপরে মন্দিরে যাব। এবার সব গোছানো হয়ে গেছে, এবার ঘরের শিবকে আমি স্নান করাবো। দেখো আমার ঘরের ঠাকুর দেওয়া হয়ে গেছে। এই যে ঘরে আমি ঠাকুরের বাটা দিয়েছি। আর এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি, এখন যাব মন্দিরে জল ঢালতে। জল ঢালে আসি, তারপরে আবার দেখা হবে। এই তো এই যে মন্দিরে চলে আসলাম। দেখো এই যে রাধাকৃষ্ণ মন্দির, এটা দেখো। আমি আগে ছিটা দিছি গঙ্গা জলে। রাধাকৃষ্ণ গৌর নিতাই। আর এই যে দেখো, এই যে রাধাকৃষ্ণ আছে। এই যে ঠাকুরমশাই চলে এসছে, এখন এই যে পুজো হবে। আর এই যে সব বাইরেও আছে লোকজন। এই দেখো আমি এখন মন্দিরের ভিতরেই আছি। এই তো দেখলাম এসে ওনারা আমি আজকে দিয়েছি। আমি জল রাখি। আর কে আছে? বিনা বিনা দেবনাথ কি গোত্র? আমার তো জানেন না। শিব গোত্র বলো। সবিতা বলো। তারপর শিব গোত্র বিনা দেবনাথ। শিব গোত্র। আর তোমার বোন নাম কও? বললাম তো, রমা দে। রমা বলছি। আর কে আছে এই জায়গায়? ইয়া তো পিঙ্কুর।
আমারে উঠায়, আমি একটা কাজের মানুষ। তুমি কাজের মাসি না, তুমি রানী মাসি। আমি কাজের মাসি, আমি শুধু কই সাঁওতাল লোক। এই জল কোথায় যাচ্ছে? তো জল ঢালা তো হয়ে গেছে, এইখানে নীলের বাতি জ্বালিয়ে এখন বাড়ি চলে যাব। জল ঢালা কমপ্লিট, এখনও কিন্তু লাইন আছে অনেক। এই যে প্রসাদ মেখে আমি আমার ছেলেকে আগে দিয়েছি প্রসাদ, আর এই যে এটার ভিতরে আছে যে জল ঢেলেছি না শিবকে, সেই চরণামৃত, এটা দিয়েই আমরা উপোস ভেঙেছি। তো ছেলেকে প্রসাদ দেওয়ার পরে একটু দিয়েছি, আমি বলেছি একটু হাতে নিয়ে একটু মুখে দে, আর যে জায়গাটায় গলায় ব্যথা কানে ব্যথা সেইখানে একটু লাগা, মুখে দে একটুখানি মুখে দে জল নিয়ে, তারপরে প্রসাদ খা। ঠিক আছে, তাহলে আমরা এখন খাই প্রসাদ। মন্দির থেকে তো জল ঢেলে আসলাম, জল ঢেলে এসে তারপরে চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরা ছিলাম, শাড়িটা খুলে নিয়েছি, গরম লাগছে খুব। তারপরে এসে উপোস ভাঙলাম, ডাবের জল খেয়েছি, আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা খেয়েছি। খাওয়ার পরে এখন এই যে ঠাকুরের তো সব বাটা দিয়েছিলাম, সেই বাটাগুলো এই যে সব নামিয়ে নিয়েছি। নামানোর পরে এখন এই সাবুটা মাখাচ্ছি, সাবুটা মাখানোর পরে সাবুটা এখন খাবো। এই সাবু মাখানোর ভেতরে আছে তোমার নারকল দিই, কিন্তু এটার ভেতরে এর ভেতর দিয়েছি সন্দেশ, কলা, আর 2 রকমের মিষ্টি আছে, আর একটু দুধ দিয়েছি, চিনি দিয়েছি। এটা দিয়েই কিন্তু মাখিয়েছি আজকে সাবুটা, নারকল দেওয়া হয়নি। এটা দিয়েই বেশি ভালো লাগবে খেতে। তো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার পরে দেখা হবে। টাটা।